এক্স কিউব মাইনাস 7x প্লাস 6 এর ইয়ে করলে কি আসবে? উৎপাদকের বিশ্লেষণ করলে ভ্যানিশিং মেথড লাগাতে হবে। x কিউব মাইনাস 7x প্লাস 6 উৎপাদকের বিশ্লেষণ কি হবে? কি করতে হবে ভ্যানিশিং মেথডে? মানে কত 1 x equal to 1 হলে 0 হচ্ছে, তাহলে x minus 1 হলো এটা একটা ফ্যাক্টর, তাই তো? কতবার লিখতে হবে x minus 1? 3 বার। তারপরে কি আসছে বল? তাহলে x স্কয়ার রাখলে x কিউব মাইনাস x স্কয়ার, তাহলে এটা এক্সট্রা এলো, তাই তো? প্লাস x স্কয়ার করতে হবে। প্লাস x স্কয়ার কত গুণ করলে হয়? প্লাস x, তাহলে x স্কয়ার মাইনাস x, এখানে আছে মাইনাস 7x, তাহলে কি লিখতে হবে? আচ্ছা, পড়াটা 8:50, 8:50। আমি রিপিট আগে 8:50 কিন্তু নেক্সট দিন থেকে আমি কিন্তু সেই অনুযায়ী কিন্তু অ্যাকশন নিয়ে নিই। বাদ বাকিটা সেভাবে টাইম বুঝে আসে। x কিউব মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস x, তাহলে এটা কত হচ্ছে? মাইনাস 6x প্লাস 6, তাহলে কত? মাইনাস 6x প্লাস 6। এবার কি হচ্ছে? কত কমন? x মাইনাস 1 কমন, x স্কয়ার প্লাস x মাইনাস 6। আর এইটার উৎপাদকের বিশ্লেষণ যাচ্ছে তো, তো কত হবে? x কি হবে? প্লাস 3 ইন্টু x মাইনাস 2, এটা হবে তো? ওকে, x প্লাস 3 x মাইনাস 2। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারছি? এটাকে লেখা যাচ্ছে x স্কয়ার মাইনাস 3 বাই x মাইনাস 1 ইন্টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 2। ওকে, তাহলে কিভাবে ধরবো এবার? x স্কয়ার মাইনাস 3 বাই x মাইনাস 2 ইন্টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু কি হবে বল? a ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস b ডিভাইডেড বাই x plus 3 plus c divided by x minus 2. Okay, clear? তো তাতে কি লসাগু কত? আরে আমাকে বল এবার কি অঙ্কটা হবে? আমারটা দেখাতে হবে কি? এবার হয়ে যাবে তো? আগের দিন যেসব প্যাটার্নে আলোচনা হয়েছে, তাহলে আমি দেখাচ্ছি। কারো অসুবিধা থাকলে বলতে পারি, ঠিক আছে? ওকে, সিম্পলি আগের দিনের মেথডই এবারে ফলো হবে। x এর জায়গায় একটা ভ্যালু বসাবো, আমার x এর জায়গায় একটা ভ্যালু। আচ্ছা বল আরেকটা, আর কি? হয়েছে অঙ্কটা? হয়েছে তো? বল আর কি আর কাছে? 44। আচ্ছা 44 কি আছে? x minus 1 আচ্ছা কোন? x minus 4 এইটা আছে 44 নম্বর। একই ব্যাপার, একই ব্যাপার। কিভাবে ধরবি বল? না এখানে একটা কেস দেখ কি হচ্ছে, তাহলে উপরে x minus 1 আছে, নিচে না ইনটু x minus 2 আছে, আর নিচে আছে একটা x minus 3 আছে আর একটা x minus 4 আছে, তাই তো? তাহলে আমরা কি লিখব? a by x minus 3 plus b by x minus 4। এইবার এখানে সমস্যাটা কোথায় বলতো? কে বলতে পারছি?
এটা মুছে দিলাম। এখানে কি কারণে অঙ্কটা আটকে যেতে পারে? +1 হবে। এই +1 এর লজিকটা একটু ভালো করে বুঝে নেবে, হয়তো কতদিন বলিনি এটা। আচ্ছা, ভালো করে খেয়াল কর, এখানে উপরে যেটা দিয়েছে তার গুণফলে সবথেকে x এর হাইয়েস্ট পাওয়ার কত আসছে? গুণফলে x স্কয়ার আসছে। এখন এইটা যদি লসাগু করি, এখানে কি কোনো জায়গায় x স্কয়ার তৈরি হবে? এর সাথে এটা গুণ হচ্ছে, তাহলে x তৈরি হচ্ছে। এখানে b এর সাথে এটা তো গুণ হচ্ছে, এখানেও x তৈরি হচ্ছে। তাহলে কি হচ্ছে কেসটা? উপরে তো x পাওয়ার তৈরি হচ্ছে, x স্কয়ার কি হচ্ছে? x স্কয়ার মানে তার মানে কি উপরে পাওয়ারটা 1 বেশি আছে। আমাদের এই সিস্টেমে তাহলে লিখলে হবে না। যখনই দেখবি উপরে পাওয়ার 1 বেশি তৈরি হচ্ছে, তখনই একটা কি করবি? +1 লিখবি। কেন? তাতে দেখ কি হচ্ছে, এই লসাগুটা যে গুণফল সেটা কি এখানে উপরে উঠে যাবে না? লসাগু সিম্পল লসাগু কনসেপ্ট। তাহলে এখানে কি x স্কয়ার হচ্ছে, সেটা কি উপরে চলে যাচ্ছে। সি দিকে করলেও হতে পারে, সি দিকে করলেও হবে। আর 1 সিম্পলেস্ট বা শর্টেস্ট প্রসেস, এখানে 1 গ্রেটার, তো সিটা আবার বের করার হেডেক থাকবে। ঠিক আছে, ঠিক আছে ব্যাপারটা। তো এবার কি হচ্ছে, সিম্পলি আবার একই ব্যাপার হয়ে যাচ্ছে, দেখ x - 3 ইন্টু x - 4 লসাগু। তাহলে কি হচ্ছে, a ইন্টু x - 4 প্লাস b ইন্টু x - 3 প্লাস x - 3 ইন্টু x - 4। তো বোথ সাইড কি করবো আমরা? কম্পেয়ার করবো। বোথ সাইড দেখ, নিচে লসাগু এর নিচে লসাগু তো সেম, অ্যাকচুয়ালি কেটেই যাবে। তো বোথ সাইড যদি কম্পেয়ার করি, কি কি কম্পেয়ার করবো? একটা হবে কি x স্কয়ার এর সহগ কম্পেয়ার করবো, আর এটা কি কম্পেয়ার করবো? x এর সহগ কম্পেয়ার করবো, আর এটা কি করবো? কনস্ট্যান্ট কম্পেয়ার করবো। আচ্ছা, এবার আমাকে বল, লেফট সাইড আর রাইট সাইড যদি x স্কয়ার এর সহগ কম্পেয়ার করি, লেফট সাইড x স্কয়ার এর সহগ কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে এটা কি 1। ওকে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এইটা কম্পেয়ার না করেও তো করা যেতে পারে। কি শিখিয়েছিলাম? হ্যাঁ, কম্পেয়ার না করেও করতে পারি আমরা। তাহলে কি করতে পারি বল? x এর ভ্যালু কত বসালে এর মানটা পাচ্ছি? 3 বসালে, কারণ b টা অফ হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু যদি 3 বসাই, তাহলে এখানে কত হচ্ছে? 3 - 1 ইন্টু 3 - 2। আচ্ছা, এখানে কত হচ্ছে? a ইন্টু 3 - 4। আর এখানে দেখ এটাও 0, এটাও 0। খেয়াল করবি কিন্তু সবাই কথাগুলো। কোনো অসুবিধা থাকলে বা আগের দিন যারা ছিলি না, ভিডিও ক্লাস থেকে পড়েছিস, তাদের মনে হতে পারে প্রবলেম। তো সেই ক্ষেত্রে অবশ্যই জিজ্ঞাসা করবি কেন 3 বসালাম, 3টা বসালে এটা 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, মানে শুধু এ পড়ে থাকছে। ঠিক আছে, তাতে আমরা এর মানটা বের করে ফেলতে পারছি। এর মানটা কত হচ্ছে? এখানে -1, এখানে 1, এটা 2, তাহলে -2। একইভাবে x যদি 4 বসাই, তাহলে কিন্তু এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে b এর মানটা বের করে দিতে পারছি। a আর b যদি পেয়ে যাই, a বসিয়ে দেবো, b বসিয়ে দেবো, এটা ইন্টিগ্রেশন পাবো, এটা ইন্টিগ্রেশন পাবো, 1 ইন্টিগ্রেশন x হবে। ঠিক আছে, তারপরে বল আর কি আটকাচ্ছে? ঊনপঞ্চাশ, বলি 57, 49 কি বলছে? 49 কি বলছে বল? ইন্টিগ্রেশন dx by x cube plus x to the power 4। আচ্ছা, এই অঙ্কটা আছে x cube by x to the power 4। এটা কারা করেছিস? করেছিস? বল, ও কি করলি? x কিউব কমন নিয়েছিস, তাই তো? এরপরে কিভাবে ধরেছিস? 1 মাইনাস, আচ্ছা 1 - x প্লাস x,
এইভাবে করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওইভাবে হবে অঙ্ক। আমি এই ধরার নিয়মে দেখাই, অন্য কোনো অঙ্কে হেল্প করতে পারি। তো আমরা কিভাবে ধরবো, আমরা অ্যাকচুয়ালি লজিকটা কি শিখেছি, যে কটা ফ্যাক্টর থাকবে সেইটা বাই ওইটা। আচ্ছা যদি এরকম টাইপের কোনো ফ্যাক্টর থাকে আমরা কি ধরি, কি ধরি a বাই এক্স মাইনাস ওয়ান আরেকটা b বাই এক্স মাইনাস ওয়ান এর হোল স্কয়ার, তাই তো? আচ্ছা এখন আমাকে বল যদি এরকম ব্যাপার থাকে তাহলে কি ধরবো, এরকম ধরবো না? a বাই এক্স প্লাস b বাই এক্স স্কয়ার, যদি 1 বাই এক্স স্কয়ার থাকে তাহলে 1 বাই এক্স কিউব থাকলে কি ধরবো, a বাই এক্স প্লাস b বাই এক্স স্কয়ার প্লাস c বাই এক্স কিউব। তাহলে আমরা এটা কি ধরবো, a বাই এক্স প্লাস b বাই এক্স স্কয়ার প্লাস c বাই এক্স কিউব প্লাস b বাই এক্স প্লাস 1। এবার হবে 30। আর কি বলছিস 57? 57 এ কি আছে অঙ্ক? বল অঙ্কটা। আচ্ছা এই অঙ্কটা সকালেও ডিসকাস করছিলাম, এটাও ডিসকাস হচ্ছিল। যাই হোক এইটা যেটা ব্যাপারটা ঘটছে, দেখ এই অঙ্কটা এই চ্যাপ্টারের অঙ্কই না। কেন? কারণ এই চ্যাপ্টারের হিসাবে পড়া যাবে কিনা ভাবনা চিন্তা অনেক বেশি করতে হবে। এটা সিম্পল ওই পরিবর্ত চ্যাপ্টার 6B চ্যাপ্টারের কনসেপ্টই করে দেওয়া হয়েছে। এটা ভালো হয়েছে। আচ্ছা আমাকে এটা বল, এই যে পাওয়ার 3/2 আছে এইটাকে কি আমি এইটা লিখতে পারি কি পারি না? আমাকে আগে বল, যে কোনো জিনিসের পাওয়ার যদি 3/2 থাকে এটাকে a ইনটু a টু দি পাওয়ার হাফ লেখা যায়। পাওয়ারটা যোগ করলে 3/2ই হবে, কোনো ডাউট থাকার কথা না, তাই তো? তাহলে এবার বল এরা দুজন নিজেদের মধ্যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়ে, পুরোটার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে আলটিমেটলি অঙ্কটা কি দাঁড়াবে, dx বাই x মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার হাফ। মানে কি রুটের ভেতরে x স্কয়ার মাইনাস 1। এই ধরনের অঙ্ককে কিভাবে সলভ করা হয় দেখে বলতে পারে? হ্যাঁ কোনটাকে? রুটের মধ্যে এটা আছে জেড স্কয়ার, তো ভুল কথা আছে। ছাড়া জেড স্কয়ার সেক থিটা দিয়ে একটা হওয়ার চান্স রয়েছে, কারণ বলছি যে সেক স্কয়ার থিটা মাইনাস 1, সেক থিটার ডেরিভেটিভ কি, সেক থিটা ট্যান থিটা, ট্যান থিটা ট্যান থিটা কাটবে। হ্যাঁ সেক থিটা বাই সেক থিটা মাইনাস 1 এইটা একটা প্রসেস হতে পারে, এর চান্স আছে সলভ হওয়ার। ঠিকই বলেছে, x ইকুয়াল টু সেক থিটা হবে, x ইকুয়াল সেক থিটা ধরে হবে, লিখে রাখতে পারি একটা অল্টারনেটিভ বাড়িতে দেখি। আরেকটা কি হয়ে হতে পারে, কি বলেছে x ইকুয়াল টু সেক থিটা প্রবলেম সলভ হবে। এইটার আরেকটা ওয়ে আউট আছে, আমি সব কিছু ভেবে রাখতে বলছি কারণ এইটা সেক থিটাতে হয়ে গেল, অন্য কিছু একটা অঙ্ক আছে সাপোজ আর হচ্ছে অঙ্কটা ধর এরকম আছে, সেক থিটাতে আটকে যাবে, ভেতরে জেড স্কয়ার ধরলে আটকে যাবে। চ্যাপ্টার 6B খোল, ওখানেও দেখ কতগুলো স্পেশাল ফর্মে সাজানো আছে।
সেখানে গিয়ে দেখ বাইরে এক ঘাত আর ভেতরে যদি দ্বিঘাত থাকে, দেখ লেখা আছে আলাদা আলাদা, বাইরে এক ঘাত ভেতরে যদি দ্বিঘাত থাকে, বাইরের এক ঘাতটাকে 1/z ধরতে হবে। খুঁজে বের কর। হ্যাঁ এই যে এখানে বাইরে এক ঘাত ভেতরে কত পেজ? 354। পেজ নাম্বার তো মিলবে না তো। 6b এর সংক্ষিপ্তকরণের আগে যা, সংক্ষিপ্তকরণের ঠিক আগে কত নাম্বার আর্টিকেল নাম্বারটা? 6, আর্টিকেল নাম্বার 6 সংক্ষিপ্তকরণের আগে আর্টিকেল নাম্বার 6 দেখ, দেখতে পেয়েছিস? দেখ ওই প্যাটার্নে আছে, বাইরে এক ঘাত ভেতরে দ্বিঘাত, তাহলে কি হতে হবে? বাইরের এক ঘাতটাকে 1/z করতে হবে। ধরে সলভ হয়ে যাবে। ওই অঙ্কগুলো কি দেখবি বাড়ি থেকে? এটা আমি করবো না, এখন সলভ করবো, কারণ এটা হয়ে যাওয়া উচিত। সেফটিটা দিয়েও বাড়ি থেকে সলভ করবি, 1/z দিকেও বাড়ি থেকে সলভ করবি, দুইভাবেই সলভ করবি। তারপরেও যদি আটকায় তারপরে নয়তো আমি করে দেবো, ঠিক আছে? দুইভাবে অঙ্কটা সলভ করবি। ওকে, বল তারপরে 58। হ্যাঁ এটাও বলছি ই টু দি পাওয়ার এক্স অঙ্ক আছে না, এইটাও অ্যাকচুয়ালি পরিবর্তন চ্যাপ্টারের অঙ্ক। এটা আমি বুঝতে পারলাম না এই দুটো অঙ্ক এখানে কেন দিয়েছে। 58 কিছু একটা ই টু দি পাওয়ার এক্স দিয়েছিল, একটু অঙ্কের এক্সপ্রেশনটা বলো আমাকে একবার। হ্যাঁ 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 প্লাস 6 * -x হ্যাঁ 5 9 * x হ্যাঁ minus 4 * -x 4 * the power minus। এই ধরনের অঙ্ক পরিবর্তন চ্যাপ্টারে ছিল। দেখ প্রথম কথা বলি, এইটা বাই এইটা করে দে, এইটা বাই এইটা করে দে। তাহলে কি হচ্ছে? দুটো অঙ্ক তৈরি হচ্ছে, একটা হলো এইটা, খেয়াল করবি, আর আরেকটা অঙ্ক কি তৈরি হচ্ছে? এইটা। এরকম যদি কি দিয়ে অঙ্ক থাকে কিভাবে আলোচনা হয়েছে দেখি কে বলতে পারে। e to the power x = z। হ্যাঁ তাই ধরতে হবে, একটু প্রবলেম হতে পারে। একটু চেঞ্জ করে নিয়ে ধরতে হবে, তাতে ডাইরেক্ট পাবি, অন্য কোনো অসুবিধা। বল বল। হ্যাঁ এটা 1/x করে নেবো, সেটা লসাগু করলে আলটিমেটলি অঙ্কটা কি হবে? e to the power 2x, নিচে কি হবে? 9 e to the power 2x minus 4। মনে পড়ছে? তো সিম্পলি এটা ভাবতে পারি, উপর নিচে e to the power x দিয়ে গুণ করে দিলাম। এইটার ক্ষেত্রে এটা করব, আর এইটার ক্ষেত্রে কি করব? এক্স্যাক্টলি উপর নিচে e to the power minus x দিয়ে গুণ করে দেব। ওকে, এইবার দেখ অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। দেখ কিছুই নেই, অত আর কি ভাবার দরকারই নেই। এই পাশে এইটার নিচেরটাকে ইউ জেড ধরে নে, আর অন্যটা ইউ ধরে নে। এটা যদি জেড ধরি কি হচ্ছে বল? নিচেরটাকে জেড ধরলে বল 9 2 e to the power 2x dx equals to dz। তাহলে e to the power 2x dx এর ভ্যালু কত? dz/18। তাহলে অঙ্কটা কি দাঁড়াবে? 4 করে dz/18, আর নিচে কি z। আচ্ছা, আর এইটাকে কি ধরবো? কর্নারকে কি ধরে নেব? q ধরে নে। তাহলে কত হচ্ছে দেখো? 4 e to the power -x dx, তাই তো, equals to du। তো e to the power -x dx টা কত হবে? এটা ভুল হলো, এটা e to the power কত হবে? -2x। তাহলে এখানে কত হচ্ছে? e to the power -2x, -2x। আর এখানে এটা তাহলে কত চলে আসবে?
প্লাস 8 হয়ে যাবে, তাই তো? তাহলে e টু দি পাওয়ার মাইনাস 2x dx টা কত হচ্ছে? du/8। তাহলে এখানে কত বসবে? du/8, আর নিচে কত বসবে? u। এবার হবে এনি ডাউট? ওকে, ঠিক গেল। তো অ্যাকচুয়ালি এটা এই চ্যাপ্টারে দেওয়ার কোনো কারণ দেখুন, এগুলো এবার নতুন বইতে ঢুকিয়েছি, পুরোনো বইতে ছিলও না। প্র্যাকটিক্যালি এটা পরিবর্তন চ্যাপ্টার দিয়ে হচ্ছে, 57 58 দুজনই তাই হচ্ছে। ইন্টিগ্রেশন x to the power 14 হ্যাঁ divided by x square plus a square হ্যাঁ into x square plus a square. এইটা কত নাম্বার অঙ্ক? 29। তাহলে এই লজিকটা কিছুক্ষণ আগে যেটা বললাম অনেকটা সেই লজিকটাকে পাঁচ করতে হবে। কি বললাম? প্রথমত যে নিচে স্কয়ার ফর্মে থাকলে মানে দ্বিঘাত থাকলে আমরা কিভাবে ধরি? দ্বিঘাত যদি থাকে আমরা কিভাবে ধরি আগে? তো এখানে কি হচ্ছে দেখ, ax plus b বাই একটা ফ্যাক্টর প্লাস cx plus d বাই আরেকটা ফ্যাক্টর। ওকে, এখানটায় প্রবলেমটা কোথায় হচ্ছে? এই পর্যন্ত তো আমাদের ঠিক আছে। আমি যে লজিকটা একটু আগে বলে এলাম, হ্যাঁ এটা যদি লসাগু করিস এইটার সাথে এটা গুণ হচ্ছে, গুণ হলে হাইয়েস্ট পাওয়ার কত তৈরি হবে? এক্স কিউব। এখানেও তো এটার সাথে এটা গুণ হলে এক্স কিউব, কিন্তু এখানে কত আছে? x টু দি পাওয়ার 4। তাহলে এরকম কেস আসলেই একটা কি হবে? প্লাস 1। সুবিধা কি? এই যে লসাগুর গুণফলটা যে x টু দি পাওয়ার 4 এটা এখানে চলে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে যখনই আমাদের উপরে যা আছে পাওয়ার তার থেকে যদি এক পাওয়ার কম আসে তাহলে আমরা কি করব? একটা প্লাস 1 করব। তো এবার দেখ কি হচ্ছে, ax plus b into x square plus b square plus cx plus d into আমরা করি কর এটা পুরো প্লাস কে কে করেছিস অলরেডি? রয়েছে এটা। তো আলটিমেটলি এরকম হচ্ছে, এটা বলতে পারি। এইবার বোথ সাইডকে আমরা কম্পেয়ার করি, কম্পেয়ার করলে লসাগুটা তো কেটে যাচ্ছে। এবার দেখ এই অঙ্কটার ক্ষেত্রে তুই ভ্যালু বসিয়ে করতে পারবি না, এটা পসিবল নয়। তাহলে এটা কি আমাকে বোথ সাইড কম্পেয়ার করতে হবে? কি কি কম্পেয়ার করবো সেটাকে কি করবো, কি কি করতে হবে? x টু দি পাওয়ার 4 এর সহগ, তারপরে x কিউব এর সহগ, x স্কয়ার এর সহগ, x এর সহগ আর কনস্ট্যান্ট। 5টা জায়গা আছে আমাদের কম্পেয়ার করার, আর আমাদের বের করতে হবে 4টে জিনিসের ভ্যালু a b c d। আচ্ছা এবার একটা বিষয় বলি, দেখ x টু দি পাওয়ার 4 এর সহগ কম্পেয়ার করে কোনো লাভ পাবো না, কারণ x টু দি পাওয়ার 4 এর সহগ এখানে কত? 1। আর এখানে x টু দি পাওয়ার 4 এর সহগ কত হবে বলতে শুধুমাত্র এখানেই তৈরি হবে, x স্কয়ার ইনটু x স্কয়ার 1। তো 1 ইকুয়ালস টু 1, এটা লেখা বা না লেখা আমাদের কি এসে যাবে? কিছুই এসে যাবে না। তো এইটা করার কোনো দরকারই পড়ছে না। বোঝা গেল তো ব্যাপারটা? তাহলে x কিউব থেকে কনস্ট্যান্ট এই 4টে করতে হবে। তো দেখ আমরা অযথা পুরো ভেঙে লেখার কোনো দরকার নেই, একটু অবজার্ভ করে এগুলো লিখে দেওয়া, পুরো গুণ করে যোগ করে অত কিছু করার কোনো টাইম নষ্ট করার কোনো দরকার নেই। সিম্পল কথাটা লিখবি যে x কিউবের সহ তুলনা করে কি পাচ্ছি বল? বাম দিকে কিছু আছে নেই, তাহলে এটা 0 হবে x কিউবের সহ। ডান দিকে x কিউবের সহ কোথায় কোথায় পাবো? এখানে পাবো, তাহলে কত হবে? a। এখানে আর কত পাবো? আচ্ছা এটার সাথে এটা গুণে পাবো, তাহলে c। আচ্ছা এখানে কত পাবো? x কিউব পাবো না, তাহলে a plus c equals to
0। এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দে, এটাকে 2 নম্বর দিয়ে দে। বল আমার সাথে সাথে বল। তাহলে কি হচ্ছে a প্লাস c ইকুয়ালস টু 0। আচ্ছা এবার বল x স্কয়ারের সহগ কি হবে? এখান থেকে কি পাবো? b পাবো। আচ্ছা এখানে এটার সাথে এটা গুণে পাচ্ছি, তাহলে d পাচ্ছি। আচ্ছা এখানে a স্কয়ার আর b স্কয়ার, স্মল a স্কয়ার প্লাস স্মল b স্কয়ার ইকুয়ালস টু কত? এটাও 0, মানে এখানে x স্কয়ার হবে। ওকে, এবার x এর সহগ বল। b স্কয়ারে স্মল b স্কয়ার ক্যাপিটাল এ, এটার সাথে এটা গুণ হচ্ছে। ওকে, আচ্ছা x এর সহগ বের করছি। আর স্মল a স্কয়ার ক্যাপিটাল c, ঠিক আছে। আর কোথায় হচ্ছে? x এর সহগ বের করছি, এইটার সাথে এটা গুণ হচ্ছে স্মল b স্কয়ার ক্যাপিটাল এ, আর এইটার সাথে এটা গুণ হচ্ছে স্মল a স্কয়ার ক্যাপিটাল c। আর কোন x এর সহগ আছে? তাহলে কত কত হবে? 0। আচ্ছা আরেকটা কি আছে? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কোথায় পাচ্ছি? এটার সাথে এটা গুণে, তাই তো। তাহলে স্মল b স্কয়ার ক্যাপিটাল B প্লাস এইটার সাথে এইটার গুণে, তাহলে স্মল a স্কয়ার ক্যাপিটাল D প্লাস a স্কয়ার b স্কয়ার ইকুয়ালস টু 0। এখন দেখ সবকটা কভার আপ হলো নাকি একটু গুণে নিতে পারিস। এখান থেকে গুণ করলে কটা আসবে? যদি গুণে 4টে, এখানে 4টে, এখানে 4টে, ওটা কটা? 12টা। এখানে দেখ 2, 3, 5টা, 2, 7টা, 3, 10টা, আর একটা হলো x টু দি পাওয়ার 4 যেটা, সেটা একটা কিন্তু মিসিং আছে, তো কোথাও একটা ভুল আছে। মিসিং কি করে হলো? ও এখানে 3টে না 4টে আছে। তাহলে হ্যাঁ 2 প্লাস 4টে 6টা, 2, 8টা, 3, 11টা, আর একটা হলো x টু দি পাওয়ার 4 যেটা 12টা। তাহলে ম্যাচ করে গেল, তাহলে সব ঠিকঠাক লেখা হয়েছে। এবার এখান থেকে সলভ করে তোকে এবিসিডি মান বের করতে হবে। একটা ব্যাপার। আচ্ছা বল, ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা 2 আর 4 কে যদি সলভ করি a আর c এর মান পেয়ে যাবে। 3 আর 5 কে সলভ করলে b আর d এর মান পেয়ে যাবো, তাই না? আচ্ছা তাহলে এই জায়গাটা বুঝে দিন, এই উপরের কোশ্চেন হয়ে গেছে। তাহলে দেখ কি লিখতে পারছি। 2 থেকে লেখা যাচ্ছে যে c ইকুয়ালস টু মাইনাস a, এটা যদি 4 এ গিয়ে বসিয়ে দিই, 4 নম্বরে c এর মান বসিয়ে পাই, আলটিমেটলি এর মানটা কত হবে? হ্যাঁ আলটিমেটলি এর মানটা 0 হবে। এই ভ্যালুটা 0 হতে পারে না, এই ভ্যালুটা 0 হলে তো স্মল b ইকুয়াল টু স্মল a হয়ে যাবে, সেটা তো তোর অঙ্কের এক্সিস্টেন্সটাই নষ্ট করে দেবে। অঙ্ক যেটা দিয়ে ওরা দিয়েছে সেটাই ঝামেলা হয়ে যাবে। প্র্যাকটিক্যালি এর ভ্যালু 0 হচ্ছে, a যদি 0 হয় তাহলে c এর ভ্যালু কত? 0ই হচ্ছে। a 0 c 0 পেয়ে গেল, দুজনেই 0 হবে। বুঝছিস? রাইট কি হলো? প্রবলেম হচ্ছে? হ্যাঁ ও
a equals to 0, c equals to 0. এবার 3 আর 5 কে সলভ করতে হবে b আর d বের করার জন্য। বল কিভাবে বের করব? 3 থেকে কি লিখতে পাচ্ছি? b plus d equals to minus a square minus b square। ঠিক আছে, আর 5 থেকে কি লিখতে পাচ্ছি? b square b plus a square d equals to minus a square b square। বল সলভ করার জন্য কি করবে? এটা কত দিয়ে গুণ করবে? 3 নম্বরটাকে কত দিয়ে গুণ করবে? গুণ করে দেন, একটা a square দিয়ে গুণ করে দেন। লিখে দিন 3 নম্বরকে a square দিয়ে এইভাবে লেখা হয় 3 into a square minus 5 into a যেভাবে দেখি a square b plus a square d equals to minus a to the power 4 minus a square b square। ঠিক আছে, আর নিচে কি হচ্ছে? এটাকে তো 1 দিয়ে করেছি, a square capital B plus a square d equals to minus a square b square। এইবার এটাকে বিয়োগ করছি, এইটা কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, কি পড়ে যাচ্ছে? a square minus b square ক্যাপিটাল B কমন, আর এখানে মাইনাস a to the power 4, তাহলে ক্যাপিটাল B এর মান মাইনাস a to the power 4 বাই a square minus b square। ঠিক আছে, তো লেংদি হবে minus a to the power 4 by a square minus b square। তাহলে t এর মানটা বের করে ফেলতো ইকুয়েশন 3 থেকে। t কত হচ্ছে ক্যালকুলেশন করে ফেলতো। ইকুয়েশন 3 এর t এর মানটা পুট করে দিয়ে t এর মানটা বের করে দাও। ফ্রম ইকুয়েশন 3 কত হচ্ছে? b equals to লিখতে পাচ্ছি minus b minus a square minus b square। তো b এর মানটা পুট করে দে, পুট করে ক্যালকুলেশন কর। কত হচ্ছে বল? Correct. b to the power 4 by a square minus b square। b to the power 4 by a square minus b square। a square minus b square into capital B equals to minus a to the power 4। তাহলে ক্যাপিটাল B এর মান এটা বাই এটা। ঠিক আছে, यस। আমরা ইকুয়েশন 3 এ b এর মানটা বসিয়ে দাও। ইকুয়েশন 3 থেকে পাই এটা, b এর মানটা বসিয়ে দেখ ক্যালকুলেশন করব। তাহলে আমাদের হাতে ডেটা কি এলো? a এর ভ্যালু কত এলো? 0। b এর ভ্যালু কত এলো? minus a to the power 4 by a square minus b square। c এর ভ্যালু কত এলো? 0। d এর ভ্যালু a to the power 4 by a square minus b square। এইগুলো আমাদের ডেটা এলো। আর অঙ্কটা কি ছিল? এগুলো তো সব এবিসিডি বের হবে।
আলটিমেটলি অঙ্কটা কিসে কনভার্ট হয়েছিল? এক্স প্লাস বি বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার নাকি ডিএক্স প্লাস সিএক্স প্লাস বি বাই প্লাস বি স্কোয়ার ডিএক্স প্লাস 1, তাহলে 1 এর ইন্টিগ্রেশন হবে। এটা ছিল আলটিমেটলি এভাবে আমরা ধরেছিলাম, তাহলে এটার ইন্টিগ্রেশন মানে এটার ইন্টিগ্রেশন এটার ইন্টিগ্রেশন 1 এর ইজ ইট? এখানে 0, এখানে 0 বসলে এক্সটাও 0 হয়ে গেল। তাহলে অঙ্কটা এইটা থাকে শুধু কনস্ট্যান্টটা, মানে কনস্ট্যান্টকে আমরা কি বাইরে লিখতে পারি তো? শুধু পি এর মান বসছে বাই এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার। খেয়াল করো এখানেও সিটা 0, তাহলে এটুকু 0 হয়ে গেল। ডি এর মানটা বসছে, তাহলে বি টু দি পাওয়ার 4 বাই এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা হচ্ছে ডিএক্স বাই এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 1 এর ইন্টিগ্রেশন এক্স প্লাস অবশ্যই একটা কনস্ট্যান্ট সি। এবার এটা তো হয়ে যাবে, এটা হয়ে যাবে। বল তারপরে ছত্রিশ কি আছে অঙ্কটা? এটা এটাকে এরকম ভাবে লিখে নেই, লিখতে পারবো? তাহলে কিভাবে করবো বল? a বাই x b বাই x মাইনাস 1, তারপরে c বাই x প্লাস 1, তারপরে দ্বিঘাত আছে কি লিখবো? dx প্লাস e বাই x স্কয়ার প্লাস 1। এবার কি হবে? কম্পিউটার টাইপ কর। এবার আমরা পুলিতে কি হচ্ছে? পুলি বলতে আগে থেকে এটা ভিডিও রেকর্ড আমি তোকে পাঠাবো। এটা শুধু 5 ক্লাসই আছে, ডিসকাস করা আছে। আর ইকোনমিক্স যখন পড়াচ্ছিলাম 9 আগে আগের দিনের বলছিস তোরা আজকে হোম কাজকে কোশ্চেনই না, ওই 14 ডিসপ্লে কি আছে কি আটকে তুই এটা দিবি হোয়াটসঅ্যাপে দিয়ে দিবি না কি আটকে এটা আগে দিয়ে দিবি। বল তারপরে কি আটকাচ্ছে? অ্যালজেব্রিক কোশ্চেন ছিল রইল আজকে। আর কি আটকাচ্ছে বল? মৃত্যুঞ্জয় কি আটকাচ্ছে? কি আটকাচ্ছে? আর এক্স এর কাজ দিয়ে শুরু করেন 49 39 60 হয়েছে 39 39 কার হয়েছে বল? 39 অঙ্কটা একটু স্টার মেরেই রাখ, কিন্তু অঙ্কটা অ্যাকচুয়ালি সহজই হয়ে যাবে, এখনই সহজ হয়ে যাবে। কোনগুলো? এটা প্রবলেম 6 6 এর ফর্মুলা কি হয়? এই ঠিক 6 চ্যাপ্টার
ফর্মুলা দেখছিস তো সবাই প্রতিদিন? কিসের কিসের ফর্মুলা দেখতে বলিস না প্রতিদিন? ইন্টিগ্রেশন, লগারিদম প্রতিদিন দেখতে থাকি। রজত রজত হ্যাঁ cos c plus cos d কি হয় রে? ভুলে কোথায় গেছে? ফর্টি না 39 অঙ্কটা একবার বল তো। স্টুডেন্ট 4 এই অঙ্কটার কথা বললি? এই অঙ্কটার কথা বলছিস নাকি? হ্যাঁ এটা হয়েছে? এটার এটার কথা কেউ বললি কি? ও হয়ে গেছে। আচ্ছা বেশ তাহলে তো ভালো। আচ্ছা তাও আমি ইসলামী যখন সিম্পলি কি করে এটা উৎপাদনের বিশ্লেষণ, ছোটবেলার উৎপাদনের বিশ্লেষণ, উৎপাদকের বিশ্লেষণ করলে এই দেখবি এটা এরকম আসবে, এটা এরকম ভেক্টর আসবে আর এটা এরকম ভেক্টর আসবে। ছোটবেলায় করতে হতো এই দুটোকে সামনে এনে এক্সপেরিমেন্টেশন করে এক্সপেরিমেন্টের বিশ্লেষণ। তাহলে এবার কি দুটো দ্বিঘাত হয়ে গেল, একটা ax plus dy এটা, একটা cx plus dy এটা, ওকে? না আমি বলতে চাইছি এরকম টাইপের একটা অঙ্ক ছিল না যে হোল টু দি পাওয়ার n দিয়ে, ও এটাই বললাম বল। তার হোল স্কয়ার এইটা বললি তো? এটা এটা কার কার আছে? এটা কত নাম্বার অঙ্ক? 40। এটা একটু ইম্পর্টেন্ট আছে, স্টার্ট দিয়ে রাখ। এমনি সহজেই আছে, জাস্ট একটু সাজিয়ে দিতে হবে। সাজানোটা হয়েছে? বাহ কি করেছিস দেখি। আচ্ছা এটাকে একটা কাজ করে নিতে পারি, উপর নিচে x টু দি পাওয়ার n মাইনাস 1 দিয়ে গুণ করে দিলাম। তাতে দেখ নিচে x টু দি পাওয়ার n তৈরি হয়ে গেছে। উপর নিচে x টু দি পাওয়ার n মাইনাস 1 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে নিচে কি হয়ে গেল? x টু দি পাওয়ার n। না করলেও চলতে পারতো, মূল বিষয়টা কি এই ভেতরটাকে জেড ধরতে হবে। এটা জেড ধরলে বাকি জিনিস এমনিই তৈরি হয়ে যাবে। এটা ইচ্ছাকৃতই করে নিলাম, এটা পরে সাহায্য করবো আর কিছু। ই এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এন কে যদি আমরা জেড ধরি কি পাচ্ছি? একদম কি পাচ্ছি? এটা 0 তো এন বি এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 dx ইকুয়ালস টু dz। ওকে, তাহলে এক্স টু দি তাহলে এটা কি হচ্ছে? dz বাই nb। তাহলে দেখ তো কি কি লিখতে পাচ্ছি, এই যে এই ভ্যালুটা কত হচ্ছে? dz বাই nb, এটার জন্যই গুণ করে নিয়েছি। বাই x টু দি পাওয়ার n এর মান কত? z মাইনাস a বাই b লিখতে পারি। x টু দি পাওয়ার n এর মান z মাইনাস a বাই b, আর এটার মান কত? z স্কয়ার হচ্ছে কোনটা? এটা সাইন এর জায়গা থেকে কি মারতে কি হবে? তাহলে কি হচ্ছে এখানে? এটা হচ্ছে তো এখানে দেখ বি আর বি কাটছে তো, তাহলে দেখ 1 বাই n টাকে বাইরে রাখতে পারি, dz
জেড স্কোয়ার ইন্টু জেড মাইনাস সি, এরকম হচ্ছে কিনা দেখ। এবার বলতো অঙ্কটা হবে। পরিবর্ত চ্যাপ্টার বা আগের কোনো চ্যাপ্টারের কনসেপ্টও করা যেতে পারে, এই চ্যাপ্টারের কনসেপ্টও করা যেতে পারে। আমরা শুধু এইটুকু পার্ট যদি ধরে নিই, দেখ আমরা কিভাবে লিখি, এ বাই জেড প্লাস বি বাই জেড স্কোয়ার প্লাস সি বাই এক্স মাই এক্স মানে জেড আছে, জেড মাইনাস হবে বা সলভ। কারো কনফিউশন আছে কোনো? সব তো এবিসি মান বের করুন, বসান এটার পরিবর্তে এটা বসিয়ে দিন, এবিসি মান বসিয়ে দিন, সলভ হয়ে যাবে। তো অঙ্কটার মূল বিষয় এটাকে জেড করা, তাতেই ব্যাপারটা শেষ হয়ে যাবে আপনার। ওকে, আসতেই পারে অঙ্কটা। ওটা দেখে হঠাৎ করে অনেকে ঘাবড়ে যেতে পারে, অঙ্কটা অ্যাকচুয়ালি সহজ এখানে যাওয়া। হ্যাঁ, স্টার মেরে